কি মনারা, আজকে তো জিতে গেছো। যদি একটু কষ্ট হয়েছে। বাংলাদেশের ম্যাচ মানে টান টান উত্তেজনা, কে জিতবে কে হারবে বলা যায় না। এই বলে 6 না 4 তা বলা যায় না, না আউট, যে কোনো কিছু হয়ে যেতে পারে। ঠিক আজকের ম্যাচটা তো সেটাই হলো। টান টান উত্তেজনার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটাকে বের করে নিয়ে আসছে। তার চেয়ে বড় কথা, আমাদের লিটন দাস ফর্মে ফিরছে। 38 বলে 36, যদিও 38 বল, কিন্তু 36টা রান খুব মহামূল্য। লিটন দাসের 36টা রান দলকে অনেকটাই জয়ের দিকে নিয়ে গেছে। তাওহিদ হৃদয় লিটন দাস যে জুটিটা করছে, জুটিটা নিশ্চিত ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছে। না হয় বাংলাদেশ আরও অনেক আগেই প্যাকেটে যেত। অবস্থা পুরো খারাপ। যাই হোক, মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটাকে লাস্ট পর্যন্ত বের করে নিয়ে আসতে পারছে। কিন্তু কথা হচ্ছে, এরকম ব্যাটিং লাইন আপ দিয়ে বড় দলের সাথে কিভাবে সম্ভব করবে। 124-25 রান, 125 রান নিতে গিয়ে 9 উইকেট নাই। ওইখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসছে মাহমুদুল্লাহ রিয়াদ। এইসব উইকেটের টসেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। আজকের ম্যাচটাতে বাংলাদেশ টসে জিততে পারছে, সেজন্য হয়তোবা অনেকটাই লাক ফেভার করছে। কিন্তু বিষয় হচ্ছে এটা, বাংলাদেশ কয়দিন টসে জিততে পারবে, কয়দিন নিজেরা টসে জিতে আগে বলে নিতে পারবে, তারপর নিজেরা ব্যাটিংয়ে গিয়ে এইভাবে ব্যাটিং করতে পারবে। যদি কোনো দলের সাথে 180, 70, 80 রান প্লাস করতেই হয়, তাহলে কি ব্যাটিং লাইন দিয়ে সম্ভব? সৌম্য, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, কোনোভাবেই সে ফর্মে আসতে পারতেছে না। সে এত কনফিডেন্স, কিন্তু কোনোভাবে সে কাজে লাগাইতে পারতেছে না। আজকে মায়ের দোয়া, ক্রিকেট টিমের আজকে মায়ের দোয়াটা কাজে লাগছে, সেজন্য কোনো মতের সাথে খালি ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে। না হয় আজকেও গেছিল, বাংলাদেশ তো আজকেও জিতে গেল। পরের ম্যাচ কী করে সেটাই দেখার বিষয়।